আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করে দেখাবো রমজানে ইফতারের জন্য একদমই মজাদার একটি আইটেম। এত বেশি মচমচে হবে এই পাকোড়া, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, আর যখনই খাওয়া শুরু করবেন শুধু খেতে ইচ্ছে করবে। এতটাই মজাদার আর ভীষণ স্বাস্থ্যকর একটি পাকোড়া রেসিপি শেয়ার করছি। পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে গাজর, বাঁধাকপি, আলু আর পালং শাক নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শাক বা সবজি দিয়েই এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। এবার এই সবজিগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আর সবজিগুলো চেষ্টা করবেন একটু মিহি করে কুচি করে নিতে, এতে করে পাকোড়াটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর পাকোড়াটা খুব মচমচে হবে। এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা চাইলে চাট মশলাটা স্কিপ করেও এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে বেসন আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আতপ চালের গুঁড়োটা ব্যবহার করলে এই পাকোড়াটা খুবই মচমচে হবে। এবার কোনো প্রকার পানি ছাড়াই আমি সবজির সাথে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এরকম হাত দিয়ে চাপ দিলে গোল আকার তৈরি হয়ে যাবে। ঠিক এভাবে করে প্রত্যেকটা পাকোড়ার শেপ তৈরি করে নিচ্ছি। এইভাবে করে পাকোড়াগুলো তৈরি করে আমি চুলোয় আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। এখন ডুবো তেলে আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো ডুবো তেলে দেওয়ার সাথে সাথেই চুলোর আঁচটাকে লো হিটে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, এতে করে পাকোড়াগুলো খুলে আসবে। যেহেতু এখানে বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা খুব কম, তাই আমি বেশ কিছুক্ষণ লো হিটে একটা পাশ ভেজে নিয়েছি। এবার অপর পাশটাকেও একইভাবে ভেজে নিব। পাকোড়ার দুইটা পাশই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি একটি ছাঁকনি চামচের সাহায্যে পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো পাকোড়াই আমি ভেজে নিব। আপনারা চাইলে এই পাকোড়াটা ফ্রোজেন করেও রাখতে পারেন। এরই সাথে সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। এবার গরম গরম সসের সাথে পরিবেশন করার পালা। ভীষণ মজার এই পাকোড়া কয়েক রকমের সবজি দিয়ে তৈরি করার কারণে খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে, আর যারা একদমই সবজি খেতে পছন্দ করে না তারাও খুব অনায়াসে এই পাকোড়াটি খেয়ে নেবে। আসছে রমজানে ইফতারে আপনারা চাইলে এইরকম পাকোড়া পরিবেশন করতে পারেন। এছাড়াও বিকেলে স্ন্যাক্স হিসেবে এই পাকোড়াটি খুবই ভালো আর স্বাস্থ্যকর একটি রেসিপি হবে। আমি আজকে এই পাকোড়াটি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। ভীষণ মজার এই পাকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।